যুক্তরাষ্ট্রের সাথে পারস্পরিক বাণিজ্য চুক্তির ফলে অতিরিক্ত ব্যয়ের শঙ্কা নেই বলে জানিয়েছেন আবুল কালাম আজাদ মজুমদার। 15 ফেব্রুয়ারি রবিবার এক বিবৃতিতে এ তথ্য জানান। 2025 সালে 2 এপ্রিল যুক্তরাষ্ট্রের এক নির্বাহী আদেশে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের ওপর পারস্পরিক ট্যারিফ আরোপ করে। প্রাথমিকভাবে 30 আগস্ট সংশোধিত হারে বাংলাদেশের জন্য 20% শুল্ক নির্ধারণ করা হয়। পরে ধারাবাহিক আলোচনায় তা কমে 19% নেমেছে। 9 মাসের আলোচনায় নেতৃত্ব দেয় বাণিজ্য মন্ত্রণালয়, অংশ নেয় জাতীয় রাজস্ব বোর্ড এবং ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস। চুক্তিতে রুলস অব অরিজিন, কাস্টমস প্রক্রিয়া, বাণিজ্য সহজীকরণ, SPS, টিবিটি, বিনিয়োগ, ই-কমার্স, সরকারি ক্রয়, শ্রম ও পরিবেশ সহ বিস্তৃত বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। সরকার বলছে, যুক্তরাষ্ট্র থেকে যেসব পণ্য আমদানির অঙ্গীকার করা হয়েছে সেগুলো আগে অন্য উৎস থেকেও আনা হতো। ফলে উৎস পরিবর্তন হলেও বাড়তি ব্যয়ের ঝুঁকি নেই। বিশেষ করে তৈরি পোশাক খাতে বড় সুবিধা রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রের তুলা ও মানব সৃষ্ট তন্তু ব্যবহার করে তৈরি পোশাক শূন্য আরটি হারে যুক্তরাষ্ট্রের বাজারে প্রবেশ করতে পারবে। বর্তমানে দেশটির বাজারে বাংলাদেশের রপ্তানির প্রায় 80% তৈরি পোশাক। চুক্তির মাধ্যমে প্রায় 2500 পণ্যে শূন্য শুল্ক সুবিধা মিলবে বলে জানিয়েছে সরকার। আন্তর্জাতিক ডেস্ক, দৈনিক দৃষ্টি।